1600 সালের দিকে প্রথম প্রিন্টেড নিউজ পেপার আসলো, তখন কিন্তু মানে একটা রাষ্ট্রে মানুষ কি ভাবে এটা কিন্তু পাক্ষিকভাবে বা মাসিকভাবে কতগুলো সাময়িকীর মাধ্যমে মানুষের কাছে কি হয়ে যেত, পৌঁছে যেত। তখন মানুষ ওই আদর্শে কি হতো, উজ্জীবিত হতো, এবং উজ্জীবিত হয়ে তারা আস্তে আস্তে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের দিকে গেল। এবং গণতান্ত্রিক রাষ্ট্রের যে মূল উপাদান রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের আদর্শ প্রচারের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কি, সংবাদপত্র, সাময়িকী, লিফলেট, এগুলো। তো এই কারণে আমরা আজকে পৃথিবীর যে জায়গায় দাঁড়িয়ে আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অনুষঙ্গ হচ্ছে আমাদের এই গণমাধ্যম। আপনি দেখবেন প্রাচীনকালে একটা জনমত সৃষ্টি হতে যতক্ষণ সময় লাগতো, এখন কিন্তু জনমত সৃষ্টি হতে অত বেশি সময় লাগে না। একবার আজকে আমরা কিন্তু জুলাই আন্দোলনের প্রথম দিন উদযাপন করছি, মানে 1 বছর আমাদের পূর্তি হচ্ছে। আমরা 1 বছরের প্রথম দিন আজকে 1 জুলাই। আপনি দেখবেন একটা আন্দোলন একবার 1 মাস বা 36 দিন, আমরা যেটা বলি 36 দিনের মধ্যে কিন্তু একবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সেটা কিভাবে সম্ভব হয়েছে বলেন আপনারা? এটা সবচেয়ে বড় ভূমিকা পালন করছে কিন্তু গণমাধ্যম। মানে গণমাধ্যমের মুহূর্তের মধ্যে যে ঘটনাগুলা যে মানুষের কাছে পৌঁছে যায় এবং এটার পক্ষে যে জনমত সৃষ্টি হয়। এই আমরা কয়েকদিন আগে দেখেন এই যে কুমিল্লাতে একটা ঘটনা ঘটলো, দুঃখজনক ঘটনা। সেই ঘটনাতে দেখেন সারা দেশের মানুষ কিভাবে মানে ফেসবুকের মাধ্যমে প্রতিবাদ হয়েছে এবং অপরাধীকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। অর্থাৎ আগে যেখানে একটা জনমত সৃষ্টি হতে মিনিমাম 1 মাস সময় লাগতো, সেটা এখন 1 ঘন্টার মধ্যে কি হয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব হচ্ছে? মাল্টিমিডিয়ার মাধ্যমে সম্ভব হচ্ছে। এই জন্য আমাদের বর্তমানে প্রিন্ট মিডিয়া আস্তে আস্তে শিফটিং গিয়ার্স টু মাল্টিমিডিয়া। কারণ প্রিন্ট মিডিয়াতে একটু সময় লাগে, তবে প্রিন্ট মিডিয়ার অবশ্যই প্রয়োজন আছে। প্রিন্ট মিডিয়াতে আপনি যেভাবে খবরের ভেতরের খবরটা পাবেন, আপনি ডিজিটাল মিডিয়াতে অনেক সময় এটা দেওয়া কি হচ্ছে না, সম্ভব হচ্ছে না। এই জন্য অনেকে যদিও বলে যে প্রিন্ট মিডিয়া মনে হয় থাকবে না, আমি মনে করি প্রিন্ট মিডিয়ার জায়গায় থাকবে, সে তার আভিজাত্য নিয়ে থাকবে। আর মুহূর্তের সংবাদ পাওয়ার জন্য, যেহেতু এখন হচ্ছে মানুষ মুহূর্তের মধ্যে সবকিছু পেতে চায়, সেজন্য মাল্টিমিডিয়াও থাকে, সবাই যার যার মধ্যে টিকে থাকে। আপনি একটা নোয়াম চমস্কির একটা কলাম তো আপনি আর মাল্টিমিডিয়ার মধ্যে পড়বেন না, সেটা তো আপনি অবশ্যই প্রিন্টেড ভার্সনে পড়বেন। তো দুটার প্রয়োজন দুই রকম। তবে আমাদের বাংলাদেশে এখন যে কোনো কিছু যখন শুরু হয় তখন একটা গণজোয়ার সৃষ্টি হয়। যেহেতু এখন এটা শুরু হয়ে যেত, এটা একটা গণজোয়ার ছিল, আস্তে আস্তে মানুষ দেখবে আবার ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, আমাদের শুধু তাই নয়, আমাদের একেবারে উপজেলা লেভেলে যারা সরকার এবং জনগণের মাঝে অবস্থান করে কে, সংবাদ মাধ্যম বা সাংবাদিক। সরকার এবং জনগণের মাঝখানে আমরা উপজেলা যে সরকারের অফিসগুলো আছে, তাদেরকে যদি আমরা সরকারের একটা পরিকাঠামো চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের সাংবাদিক ভাইরা হচ্ছে এই দুইটার কোন অবস্থান আছে, মাঝামাঝি অবস্থান আছে। অর্থাৎ আমাদের সাথে জনগণের যোগাযোগের যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনের মাঝামাঝি তো ওনারা দেখতেছে এই কমিউনিকেশনটা সঠিকভাবে হচ্ছে নাকি সঠিকভাবে হচ্ছে না, কর্দমাক্ত হয়েছে, ভয়াবহ কর্দমাক্ত। এটা আমি আরো আগে ঠিক করতে চেয়েছিলাম, যখন মাঝে আলাদা বৃষ্টি হলো না, মানে খুব একবারে যেটা ডাউনপোর যেটা বলি ওরকম হয়েছিল, তখন করেছিলাম। কিন্তু ওইখানকার লোকজন বলতেছে এটা আমাদের ব্যক্তিগত জায়গায় আমরা করতে দিব না, তারা বাধা দিয়েছে, যার কারণে করতে পারিনি। এখন আমি কালকে আবার ইঞ্জিনিয়ার পাঠিয়ে আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে যেহেতু বেশি কথা হচ্ছে, কারণ আমি তো আর জনজন বুঝাইতে পারবো না যে এখানকার ভেতরের সমস্যা কোথায়। আমি তাকে বললাম তাহলে ইটের কিছু সুরকি অন্তত ওখানের মধ্যে কি ফেলে দিতে হবে, না হলে তো সুরকি দিলে কাদার সাথে মিশে একটা শক্ত অবস্থানে আসলে তখনও মানুষ কিছুটা হলেও কষ্ট লাগবে, যার কারণে আজকে সুরকি কালেকশন করে আগামীকাল হয়তো ফেলে দিই। তাহলে এটা কিন্তু আমি ওই দফা ভুলে গিয়েছিলাম যে যেহেতু তারা দিচ্ছে না, আমার দরকার কি। কিন্তু সে যে আবারও বিষয়টা তুলে আনলো, সে আমার সাথে জনগণের যে কমিউনিকেশন, এই জায়গাতে সে কি করলো, একটা ইন্টারসেপ্ট করে আমাকে একটা নতুন কাজ করার সুযোগ করে দিল। তাহলে এটার আলটিমেট সুবিধাটা কে পেল? আলটিমেট সুবিধাটা কি আমি পেয়েছি নাকি ও পেয়েছে? এটা আলটিমেট সুবিধাটা পেয়েছে কে? জনগণ পেয়েছে। তো এইভাবে আমি আপনাদেরকে বলবো
আজকে সকালে যেমন আমাদের এক উপজেলা একজন ফিল্ড সুপারভাইজার, যেটা হচ্ছে কৃষি অফিসের, উনি কিছু গাছ খুব সম্ভবত ওনার বাড়িতে রেখে দিয়েছেন, যেগুলা ওনাকে বিতরণের জন্য দেওয়া হয়েছে। তো যে কোনো একজন সাংবাদিক এটা আমাকে দিলেন, আমি তাৎক্ষণিকভাবে উপজেলা কৃষি অফিসারকে এটা জানালাম এবং উনি এটা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিলাম। তাহলে এটাও কিন্তু একটা কি, তাহলে এই ইনফরমেশনটা তো আমার কাছে আসতো না যদি কোনো সাংবাদিক না দিত, ঠিক কিনা? এরকম আরো অনেক বিষয় আমি কিন্তু আপনাদের ফেসবুক ফলো করে 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 কি করি, ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করি। আবার অনেক ক্ষেত্রে অনেক কিছু দেখি না, সেটা হয়তো অনেক ক্ষেত্রে আইন সীমাবদ্ধতা করা সম্ভব হয় না। তো এটা আমি কেন বললাম, এটা বললাম এই জন্য যে আসলে সাংবাদিকদের দায়িত্বের জায়গাটা কিন্তু অনেক বড়। আমার যে আপনাদের প্রতি চাওয়া সেটা হচ্ছে কোনো বিষয় যখন আপনি সংবাদ মাধ্যমে তুলবেন তখন সেটা নির্ধারণ করতে হবে এটার সাথে জনস্বার্থ জড়িত আছে কিনা। মানে এখানে পিওরলি এলাকার পাবলিকের স্বার্থ থাকতে হবে। ধরেন কারো ব্যক্তি স্বার্থ, সেটা আপনি দিতে পারেন যদি দেখা যায় যে ব্যক্তিগত লেভেলে, কিন্তু কারো ব্যক্তি স্বার্থ হলে তখন এটা কিছুটা প্রশ্নবিদ্ধ হবে। কিন্তু ব্যক্তি স্বার্থটা আপনি যদি মনে করেন সেটা আপনার স্বাধীনতা, ওই বিষয়ে আমরা কিছু বললাম। কিন্তু সবার আগে আপনাদের প্রায়োরিটি পেতে হবে কি, যেখানে জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনস্বার্থে যদি আপনি সাংবাদিকতা করেন তাহলে আপনি অবশ্যই কি হবেন, পুরস্কৃত হবেন। তো আমি রবিউতুল্লাহ যে কালেকণ্ঠ মাল্টিমিডিয়ার প্রতিনিধি, উনি অত্যন্ত বিচক্ষণ সাংবাদিক। আমি বলবো এই জন্য কারণ তিনি আমাকে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়গুলো ওই অঞ্চলে, যেহেতু মহেশখালী আসলে দুটো মহেশখালী, একটা উত্তর মহেশখালী আর হচ্ছে দক্ষিণ মহেশখালী। তো দক্ষিণ মহেশখালীর যে উত্তর মহেশখালীর যে তথ্যপত্রগুলা সবগুলো আমরা যেহেতু দক্ষিণ প্রান্তে অবস্থান করছি, উত্তরের দিকে আমাদের একটু ব্রিফ কম, এটা সে তো হোক পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন সবার। তো সেক্ষেত্রে সে কিন্তু আমাকে অনেক ইনফরমেশন দেয় এবং ইতিমধ্যে আমরা ওই ধরনের ইনফরমেশন ভিত্তিক অনেক কাজও আমরা করেছি। আপনারা যে যা আপনারা পাবেন, আপনি যদি মনে করেন অসঙ্গতি, সেটা তাৎক্ষণিকভাবে যদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে রিপ্লাই দিব, ঠিক আছে? আর আমাদের যে কোনো বিষয় যদি আপনাদের কোনো রকমের কোনো ইয়া থাকে সেটা আপনারা তাৎক্ষণিকভাবে জানাবেন, জানালে সেটা নিয়ে আমাদের ব্যবস্থা গ্রহণটা তুলনামূলকভাবে সহজ হবে।